ভারত চতুর্মুখী চাপে রয়েছে, কিন্তু কিভাবে? চলুন সেগুলোই আমরা জেনে নেই। গত বছর নির্বাচনী প্রচারণার সময় এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানি শুল্ক নিয়ে বেশ কড়া মন্তব্য করেছিলেন। তিনি ভারতকে শুল্কের ক্ষেত্রে একটি বড় দুর্বৃত্ত বলে অভিহিত করেছিলেন। এর ফলে বলতে গেলে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ট্রাম্পের এই মন্তব্যের মূল কারণ হলো ভারত আমদানি করা মার্কিন পণ্যে অনেক বেশি শুল্ক আরোপ করে। বর্তমানে ভারতের গড় শুল্কের হার প্রায় 17%, যেখানে জাপান, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলো শুল্ক হার 3 থেকে 5% মধ্যে। যুক্তরাষ্ট্রের হার্লে ডেভিডসন মোটরসাইকেলের মতো কিছু পণ্যে 100% শুল্ক আরোপ করে রেখেছে ভারত। তাহলে বুঝতেই পারছেন ভারত আমেরিকাকে কতটা চাপে ফেলতে চায় বাণিজ্য ক্ষেত্রে। ট্রাম্পের অভিযোগ, ভারত খুব চালাক এবং তারা এই শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকার সঙ্গে অন্যায় করছে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ভারতের এই শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যদিও এতে উভয় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিসংখ্যান বলছে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্ক বেশ জটিল। 2023-24 অর্থ বছরে আমেরিকা ছিল ভারতের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। ভারতের মোট পণ্য রপ্তানির প্রায় 18% এবং আমদানির 6.22% আমেরিকার সঙ্গে হয়ে থাকে। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য উদ্ভূত উল্লেখযোগ্য। 2023 থেকে 2024 অর্থ বছরে এই উদ্ধৃত ছিল 35 অর্থাৎ আমেরিকা ভারতের থেকে যত পণ্য আমদানি করে তার চেয়েও বেশি পণ্য রপ্তানি করে। যদি আমেরিকা ভারতের সব পণ্যে একক অতিরিক্ত শুল্ক আরোপ করে তবে শুল্ক বাড়বে প্রায় 4.9%। বর্তমানে ভারতীয় পণ্য আমেরিকায় গড়ে 2.8% শুল্ক দিয়ে প্রবেশ করে, যেখানে আমেরিকার পণ্য ভারতে প্রবেশ করার সময় 7.7% শুল্ক দেয়। সেই হিসাবে পার্থক্য 4.9%। শুল্কের এই পার্থক্য বিভিন্ন খাতে বিভিন্ন রকম প্রভাব ফেলবে। কৃষি পণ্যের ক্ষেত্রে পার্থক্যটা অনেক বেশি, যেখানে আমেরিকান কৃষি পণ্য ভারতে প্রবেশ করার সময় গড়ে 37.7% শুল্ক দেয়, সেখানে ভারতীয় কৃষি পণ্য আমেরিকায় প্রবেশের সময় 5.3% শুল্ক দেয়। অন্যদিকে শিল্পজাত পণ্যের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসা পণ্যের উপর গড় করতা 5.9%, যেখানে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া শিল্পজাত পণ্যের উপর মাত্র 2.6% শুল্ক লাগে। এর ফলে 3.3%-এরও ব্যবধান তৈরি হয়। বিস্তৃত খাত পর্যায়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শুল্ক ব্যবধান বিভিন্ন খাতে বিভিন্ন রকম। এই ব্যবধান রাসায়নিক ও ওষুধ খাতে 8.6%, প্লাস্টিক খাতে 5.6%, বস্ত্র ও পোশাকে 1.4%, হীরা, সোনা ও গয়নায় 13.3%, লোহা ও মৌলিক ধাতুতে 2.5%। শুল্কের ব্যবধান যত বেশি কোনো খাত তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভারত 30টি খাতের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে। এগুলোর মধ্যে 6টি কৃষি খাতের এবং 24টি শিল্প খাতের। এই সবকটি খাতই বাড়তি শুল্কের কারণে প্রভাবিত হবে। এর মধ্যে গতকাল সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ভারত আমেরিকার অনেক পণ্যে 100% পর্যন্ত শুল্ক নেয়। তাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের এটাই সময়। এর আগে গত ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফর বলতে গেলে ভারতের সরকার প্রধানের সাম্প্রদায়িক সময়ের ব্যর্থতম সফর। কোনো কিছু আদায় করা তো দূরের কথা, মোদী দেশে ফেরার কয়েকদিনের মধ্যে ভারতীয় অবৈধ অভিবাসীদের অপমানজনকভাবে দেশে ফেরত পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা দেশগুলোর উপরও পরোক্ষভাবে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। এমন নিষেধাজ্ঞা এলে ভারত, চীনের মতো দেশগুলো যারা রাশিয়া থেকে প্রচুর তেল আমদানি করে তারা ভেঙে পড়বে। পুতিনের উদ্দেশ্যে রীতিমতো হুমকির সুরে ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যর্থতার জন্য যদি রাশিয়ার কোনো ভুল বা দায় প্রতীয়মান হয় তাহলে জ্বালানি তেলের উপর 25.50% ট্যারিফ আরোপ করবেন তিনি। ইউক্রেন যুদ্ধের সময় পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়ার কাছ থেকে সস্তায় বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে ভারত। এই নিয়ে দেশীয় পরিশোধনাগার থেকে মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ প্রত্যাহারের হুমকিতেও পড়েছিল মোদী সরকার। ইরানের উপর আমেরিকার চাপও ভারতের জন্য উদ্বেগের কারণ।
ইরান পরমাণু চুক্তিতে রাজি হলে কঠোর নিষেধাজ্ঞা তো বটেই, বোমা হামলার হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই হুমকি দিল্লির জন্য বড় শঙ্কার কারণ। একসময় ইরানই ছিল ভারতের জ্বালানি তেল আমদানির প্রধান উৎস, কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ভারত এখন অন্যান্য দেশ থেকে তেল কিনতে বাধ্য হচ্ছে। আবার নিষেধাজ্ঞা এলে তা ভারতের জ্বালানি নিরাপত্তাকে প্রভাবিত করবে এবং ভারতকে আরো ব্যয়বহুল বিকল্পের উপর নির্ভর করতে বাধ্য করবে। যদি ট্রাম্পের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ নীতি অব্যাহত থাকে, তাহলে তেহরানের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক এবং কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। এক্ষেত্রে ভারত নানামুখী চাপেই রয়েছে বলা যায়।